আসসালামু আলাইকুম। এই যে রাত্রে আমরা এই যে ছোট ছোট বাচ্চা ওদের দেখাচ্ছি না, বাইরে বেরোইছে। দেখলে আবার আমার ম্যাডামরা দেখলে আবার সমস্যা। তো এখানে রাস্তা তৈরি করছে, রাস্তার মানে অর্ধেক রেখেছে আর অর্ধেক গাড়ি চলাচলের জন্য রেখেছে। এই যে লাইটিং দিয়ে ঘেরা ফুল, এটা রাস্তা তৈরি করছে এখানে, যাতে ভিতর দিয়ে গাড়ি যাওয়া আসা না করে। অর্ধেক ঠিক করছে, অর্ধেক ঠিক করা হলে আরেক পাশে মনে হয় অর্ধেক ঠিক করবে। মানে সাইডটা এত সুন্দর লাগছে, যদি এই আলোগুলা না থাকতো তাহলে অনেক সুন্দর দেখা যেত। অনেক দূর এখান থেকে। এই মাদ্রাস মসজিদের এই পাশে যে আলো দেখা যাচ্ছে, অনেক দেখা যাচ্ছে। এই যে লাইটিং করা, মানে সামনের ক্যামেরা দিয়ে দেখেছিলাম তো, এটা কিন্তু অনেক দূর, আমাদের বাসার সামনে থেকে অনেক দূর ওই সাইডে। কিন্তু এই যে জম করলে এখানে অনেক দূর এদিক থেকে। এই যে মসজিদের পাশে ওই যে একটু একটু আলো দেখা যাচ্ছে। ওই যে ডিজাইন আছে একটা, আর এই যে আলো সব রাস্তা ঘিরিয়ে মানে ঠিক করছে রাস্তা। এখানে ঠিক করা হয়েছে, এখানে ঠিক করতেছে। এখানে যে গাড়ি চলাচল করছে, এই বাচ্চারা যে খেলা করছে, যদি রাস্তায় তো যায় না, বাড়ির ভিতর থেকে বেরোয় না, এরা যদি একটু রাস্তার ওইদিকে যায়, যদি গাড়ি যায়, এগুলো কিন্তু সব জায়গায় রোড, তাহলে কি করে ওই গাড়ি একদম স্লো করে। আর আমার বাংলাদেশে তো সাইড কাটিয়ে জড়িয়ে চলে যায়, মানে যত জোরে যেতে পারে। আর এখানে এভাবে যায় না, স্লো করে। তারপরে বাসার সামনে কেউ না থাকলে বেরোয়, বাসার ভিতরে দরজা খোলা থাকলে ঢুকিয়ে দিয়ে তারপরে যায়। কারণ এখানে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, জানের বদলে যান। আর যদি হয়, মানে তার মা বাবার দায়িত্ব ফুল নিতে হবে, টাকা পয়সা অনেক দিতে হয়, এরকম সিস্টেম। আর আমাদের বাংলাদেশে যদি কেউ অ্যাক্সিডেন্ট করে, তাড়াতাড়ি পলাই গেলেই পারে। আর এখানে পালাইতে পারে না, সিসিটিভি ক্যামেরা আছে, গাড়ির নাম্বার হয়ে যায়, মানে ভিডিও রেকর্ডিং হয়ে যায়। তো তখন তো আর পালাই সমস্যা নাই, মানে সমস্যা তো হবেই। এখানে ওরা তো গাড়ির নাম্বার দেখে ওইগুলো করে নিয়ে চলে যায়। ইয়াল্লা। তো এই হলো সিস্টেম এখানকার সিস্টেম। এখানে অনেক রাত্রে যদি সবাই বেরোয়, রাত 12টা 1টার সময় মহিলারা বেরোয়, হেঁটে বেড়ায়, তাও কারোর চোখ দিলে কোনো কথা বলার ক্ষমতা নেই। আর আমাদের বাংলাদেশে সন্ধ্যার পরে বেরোনোর যায় না। আর মানুষ তো বেরোলে মানুষ এক একজন এক এক রকম কথা বলে। তালি ছানাত বার্রা গেলা তাল। তো এই হলো। তো এখানকার সিস্টেমগুলো অনেক ভালো, বিশেষ করে। এই যে আমি রুমের ভিতরে চলে আসছি, বাইরে ওরা আছে, আর একটা মেয়ে আছে, ও মানে ওদের যারা দেখে সে আছে, আর আমি চলে আসলাম রুমে। তো এখানকার সিস্টেমগুলো অনেক ভালো। চুরি করলে কোনো ক্ষমা নেই, একবারে হাত কেটে নেবে। তারপর কোনো খারাপ কাজ করলে একবারে গর্দান, মানে জীবন। আর কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তার ফুল দায়িত্ব বাবা মার দায়িত্ব নেওয়া লাগে এখানে। এই হলো সিস্টেম। এখানকার সিস্টেমগুলো ভালোই। রাত্রে মেয়েরা বাড়াইলে কোনো ভয় নেই, অনেক অনেক আর কি, সব দিক থেকে বেস্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের বাংলাদেশে এরকম হইলে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।